ভক্ত, দর্শক, ইভেন টিম ম্যানেজমেন্টেরও কোনো রকমের কোনো আমি বলবো যে কোনো কনফিউশনে থাকা উচিত না। তাকে খেলানো উচিত এবং ৩২ বলে ২৭ তো তেমন একটা নোটেবল স্কোর না। তারপরেও সবসময় তো শুধু স্কোর দিয়ে একজনের ব্যাটিংটাকে আপনি মূল্যায়ন করতে পারবেন না। একটা একটা ব্যাটসম্যানের খেলার ধরন, তার ছন্দ, তার ফুটওয়ার্ক, তার শর্টস খেলার পারদর্শিতা, দক্ষতা, সেগুলোর ওপরই আসলে একটা ব্যাটসম্যানের ক্লাস ডিপেন্ড করে। শুধু রান দিয়ে একটা ব্যাটসম্যানকে মাপা উচিত না। আনডাউটেডলি নাজমুল হোসেন শান্ত একজন খুবই কম্পোজড ব্যাটসম্যান। তার ব্যাটিং টেকনিক এবং তার ব্যাটিং শৈলী দুটাই সাজানো গোছানো। আমার কাছে মনে হয় আজকের ইনিংসটা তিনি ভালো খেলছিলেন, বাট একটা খুব ভালো বলেই তিনি আউট হয়ে গেছেন। আগের ম্যাচেও তিনি কিন্তু একটা খুব ভালো বলে আউট হয়েছেন। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আপনি যখন খুব ভালো বলে আউট হবেন তখন আসলে একটা ব্যাটসম্যানকে দোষারোপের চাইতে বোলারের ক্রেডিট দেওয়া উচিত। আমাদের দেশে যেটা হয়, একটা ব্যাটসম্যান আউট হবার পর আমরা জাজমেন্টে একটা ভুল করি। সেটা হচ্ছে যে খুব ভালো বলে আউট হয়েছেন, একটা আনপ্লেয়েবল ডেলিভারি ছিল কি না, নাকি ব্যাটসম্যান রং শট খেলেছেন কিংবা অপ্রয়োজনীয় শট খেলেছেন। এই বিষয়গুলো একটু যাচ করা উচিত। শান্তর গত 2 ম্যাচে কিন্তু তিনি আজকেরটা সহ ভালো বলে আউট হয়েছেন, বাট আমার কাছে মনে হয় শান্ত ওয়ানডের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট প্লেয়ার। এবং অবশ্যই শান্তর ব্যাপারে আমাদের ভক্ত, দর্শক, ইভেন টিম ম্যানেজমেন্টেরও কোনো রকমের কোনো আমি বলবো যে কোনো কনফিউশনে থাকা উচিত না। তাকে খেলানো উচিত এবং তিনি বাংলাদেশের ওয়ানডে টিমের আমি মনে করি যে টপ 6 ব্যাটসম্যান যদি করা হয়, শান্ত, তানজিদ তামিম দুজনই আমাদের খুব ভালো অপশন এখন। এবং তাদের সঙ্গে লিটন দাস অফকোর্স আছেন, তৌহিদ হৃদয় আছেন, আরও 2 জন ব্যাটসম্যান আমরা ওই যে বললাম সাইফ হাসানের জায়গায় সাইফ কিংবা সৌম্য, এর মাঝখানে 6 নাম্বার পজিশনটাও ঠিক ফিক্সড না, আফিফকে খেলানো হচ্ছে। আজকে যদি আফিফ রান করেন শেষের দিকে সেটাও দেখার বিষয়। সব মিলে আমার কাছে মনে হয় যে অবশ্যই শান্ত আমাদের টপ অর্ডারের একজন নির্ভরযোগ্য পারফর্মার। শুধু কত রান করেছেন, কিভাবে আউট হয়েছেন সেটা না দেখে তার ব্যাটিংটা সঠিক ছিল কিনা সেটাই মূল্যায়ন করা উচিত। আমার কাছে মনে হয় শান্ত যতক্ষণ খেলেছেন ফ্লুয়েন্ট ছিলেন।